আপাতত রক্ষা পেল সিলেটের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী মিনিস্টার বাড়ি। প্রায় ১০০ বর্ষ ধরে টিকে থাকা এই ঐতিহাসিক ভবনটি ভেঙে ফেলার খবরে ক্ষোভ জানিয়েছেন সচেতন মহল। প্রতিবাদের মুখে ভাঙার কাজ বন্ধের নির্দেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। বাড়িটির মালিক ছিলেন ব্রিটিশ ভারতের আসামের মন্ত্রীখ্যাত রাজনীতিক আব্দুল হামিদ। চুনসুরকির ছাদওয়ালা লেট ব্রিটিশ স্থাপত্যশৈলীর এই বাড়িটি চারপাশের বহুতল ভবনের মাঝে এখনও দৃষ্টি কেড়ে নেয়। প্রায় ৯৫ বছর টিকে থাকা এই নিদর্শনটি এখন ধ্বংসের মুখে। হাতুড়ি হ্যামারের আঘাতে খসে পড়ছে সিলেটের পাঠানটুলা এলাকার প্রায় শতবর্ষী ভবন মিনিস্টার বাড়ি। সিলেটে যে কয়টি ঐতিহাসিক স্থাপনা রয়েছে তার মধ্যে এটি অন্যতম। এটি নির্মাণ করেছিলেন আইনজীবী ও প্রখ্যাত রাজনীতিক আব্দুল হামিদ, যিনি ব্রিটিশ ভারতের আসাম ব্যবস্থাপনা সভার সদস্য ও শিক্ষামন্ত্রী ছিলেন। বসবাসের অযোগ্য অজুহাতে ভেঙে ফেলা হচ্ছে ভবনটি। জানা যায়, মালিকপক্ষ বাড়িটি ভাঙাড়ি দরে ১৮ লাখ টাকায় বিক্রি করেছেন। মিনিস্টার বাড়ির সাথে যে একটা স্মৃতি বিচলিত আমাদের সবার মনের মাঝে একটা দুলা দিত, যেটা মিনিস্টারের বাড়ি। সবাই বলে যে তোমরা এখানে থাইকো না, এটা রিস্কি হয়ে যায়, এটারে আমরা ডেমোলিশ করে ফেলবো। এইটাই আর কি, আমরা ডিসিশন নিয়ে এখন ভাঙতেছি। ঐতিহাসিক এই স্থাপনার এমন ধ্বংসযজ্ঞে ক্ষুব্ধ ঐতিহ্যপ্রেমীরা। আমি বলবো যে এটা সংরক্ষিত হওয়া উচিত ছিল। এটার দায় কে নিবে? ঐতিহ্য রক্ষাকারী সরকারের যে সংস্থা আছে, তারা যদি এটা না দেখে তাইলে তো দায় তাদের উপরে পড়ার কথা। সিলেটে অনেক ঐতিহ্যবাহী স্থাপনা থাকলেও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোনো কার্যালয় বা কার্যক্রম সিলেট থেকে নেই। ঐতিহাসিক একটি স্থাপনা বা গুরুত্ব আছে এই বাড়িটির, সেক্ষেত্রে দায়টা আমি বলবো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। নাগরিক দাবির মুখে নড়েচড়ে বসেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বাড়িটি পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আমাদের যে একটা উচ্চতর বিশেষজ্ঞ টিম আসবে, তারা এসে সিদ্ধান্ত দিবে এবং সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আমরা অনুরোধ করব যে এই বাড়িটি ভাঙ্গা যাতে না হয়। কিন্তু যেহেতু এখানে একটা পাবলিক সেন্টিমেন্ট এবং একটা হেরিটেজ হতে পারে, তো সেই হিসাবে এখন এসে ওনাদের সাথে কথা বলে যেন কাজটা আপাতত বন্ধ রাখার জন্য। প্রত্নতত্ত্ব আইন ১৯৬৮ অনুযায়ী ১০০ বছর বা তার বেশি পুরনো এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ যে কোনো স্থাপনা প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করা যায়, আর অনুমতি ছাড়া তা ভাঙা, সংস্কার, পরিবর্তন বা বিক্রি আইনত নিষিদ্ধ। আইন ভঙ্গ করলে হতে পারে জেল জরিমানাও। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট।